কোনো দাদা নানা নাই। এটা হচ্ছে ৭১ সালে শুরু হয়েছে জাতি আকারে। আমাদের শুরু এবং শেষ পুরোটা হচ্ছে ৭১-এর ৯ মাস। কিন্তু জাতির অ্যানথ্রোপোলজিক্যাল যারা হিস্টোরিয়ান আছেন তারা লিখেছেন যে একটা জাতি হয়ে ওঠার জন্য ৩ থেকে ৫,০০০ বছরের ইতিহাস লাগে। তাহলে সাডেনলি আমরা ৯ মাসে একটা জাতি হয়ে গেলাম। এবং এইটা কে বলে দিল? এটা বলে দিল যে আমাদের এই দিল্লি, কলকাতা এবং আওয়ামী ঘরানার এই বুদ্ধিজীবিতার জায়গা থেকে এটা আমাদেরকে বলেছে যে আমাদের এর আগেও কোনো ইতিহাস নাই, আমার বাবা নাই, আমার দাদা নাই, আমার নানা নাই, শুধু আমি থেকেই আমি এবং আমার পরেও আর কিছু নাই, উত্তর প্রজন্ম নাই। তো আমার মুক্তির লড়াইটা ৯ মাসেই ছিল, তখনই শুরু হয়েছে, তখনই শেষ হয়ে গেছে। এবং এই যে ইতিহাসের যে ট্র্যাপ, এই ট্র্যাপকে আমাদেরকে বহু বছর ধরে ভাঙার চেষ্টা করতে হয়েছে। এবং ২৪-এর গণ অভ্যুত্থান ছিল সেইটার একটা সুপ্রিম এক্সপ্রেশন, যে জাতি গঠনের ইতিহাস আমাদের মুক্তির লড়াইতে শত শত বছর ধরে চলেছে, যেই রাষ্ট্র প্রকল্পের ইতিহাস আমাদের চলমান ছিল, তারই একটা অব্যাহত ঘটনার বহিঃপ্রকাশ ছিল আমাদের ২৪। এখন প্রশ্ন হচ্ছে যে আলোচনাগুলো তর্কে আনা হচ্ছে যে আমার রাষ্ট্র প্রকল্প, আমার জাতি গঠনের যে চেষ্টা, এই চেষ্টাটাতে আসলে কোন উপকরণটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের কিছু ভুয়া সংবিধান বিশেষজ্ঞ তৈরি হয়েছে বাংলাদেশে। তারা নতুন করে আমাদেরকে সংবিধান বোঝাচ্ছে, প্রতিদিন মিসলিড করতেছে সংবিধান বোঝানোর নামে। এটা হচ্ছে যে এক গ্রামে এক ডাক্তার ছিল, সে ঈদের ছুটিতে বাড়ি গেছে। ওই গ্রামে একজন ডাব পাড়তে গিয়ে পড়ে ব্যথা পাইছে। এখন পাও ভেঙে গেছে, এলাকার লোকজন বলতেছে ডাক্তারের কাছে নিয়ে যাও। তো লোকজন আবার বলতেছে ডাক্তার তো ঈদের ছুটিতে বাড়িতে গেছে। তো বলতেছে তাহলে ডাক্তারের কাছাকাছি কে আছে? তো গ্রামে চায়ের দোকানে দেখবেন যে খুব জম্পেশ চকিদারি বিশেষজ্ঞদের আড্ডা হয়, সব লুঙ্গি পরা বিশেষজ্ঞ, ব্যাপক। তো সেখানে এক বিশেষজ্ঞ বলল যে ডাক্তার যেই জিনিসপত্রগুলো ব্যবহার করে, এটা আমাদের গ্রামে সবচেয়ে বেশি ব্যবহার করে আমার এলাকার নাম। দেখবেন কাটা ছেঁড়ার জন্য ডাক্তারের যেগুলো ব্যবহার করতে হয়, অন্য কোনো প্রফেশনে এই জিনিসগুলো এত বেশি ব্যবহার করে না, নাপিত ছাড়া। তো ওই টং দোকানের বিশেষজ্ঞ লুঙ্গি পরা প্রফেসর আইনজ্ঞ উনি বললেন যে বেটার নাপিতের কাছে নিয়ে যাও, কারণ ডাক্তারের কাজটা নাপিত করতে পারবে। তো নাপিতের কাছে নিয়ে গেছে। তো নাপিত তো একটু আশ্চর্য হয়েছে যে সে তো ডাক্তারি করে মাথার চুলের উপরে, তো এখন এই হাত পা ভাঙার ডাক্তারি কে করতে পারবে? তো গ্রামবাসীর ওই যে চায়ের দোকানের বিশাল বিশেষজ্ঞরা সবাই হু হু করে বলল যে কোনো সমস্যা নাই, ডাক্তারের টেবিলে যত অস্ত্র থাকে সবগুলো আপনার কাছেই থাকে, আপনার কাছে কাঁচি আছে, ছুরি আছে, খুলতা আছে, দা টার যা লাগে সবই তো আপনার কাছে আছে। তো সে আল্লাহর উপর ভরসা করে বিসমিল্লাহ বলে কাটাকাটি শুরু করে দিল। তো কাটতে কাটতে দেখা গেল যে সে ওই ঈদের ছুটিতে বেশ বড় ডাক্তার হিসাবে এলাকাতে পরিচিত হয়ে গেছে। ডাক্তার সাহেব ঈদের ছুটি পরে ফিরে আসলেন। আসার পরে দেখেন তার চেম্বারে রোগী নাই। খবর নিয়ে দেখলেন যে সব অসুস্থ লোক এখন নাপিতের দোকানে যায়, তারা চুল কাটায়, তারা ওই হাত পাও যেখানে যেখানে অপারেশন করা লাগে সেগুলোও করে। তো ডাক্তার সাহেব বুদ্ধিমান মানুষ, উনি সার্জারির একটা বই আছে, অপারেশন কিভাবে করতে হয় এটা মেডিকেল সায়েন্সে পড়ানো হয়। তো ওই রকম একটা বই নিয়ে নাপিতের দোকানে গিয়ে বললেন যে ভাই আপনি তো অপারেশনে সেই রকম মাশাআল্লাহ মানে দুনিয়া সেরা সার্জন হয়ে গেছেন, এই বইটা যদি একটু পড়ে ফেলতে পারেন তাহলে আপনি ডাক্তারি বিদ্যায় অপারেশনে আরো আগায় যাবেন। এখন নাপিত কম বুঝলেও সে লোক ভালো ছিল, ওই বইটা পড়ার পরে সে এই ডাক্তারি করা বন্ধ করে দিছে, সে আবার তার নাপিত গিরিতে ফিরে আসছে। আমাদের দেশের রাজনৈতিক অঙ্গলে যারা নতুন করে নাপিত সংবিধান বিশেষজ্ঞ হয়েছে,